বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি নবম দশম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা বিষয় থেকে একাদশ অধ্যায়ের জাতিসংঘের গঠন নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, জাতিসংঘের গঠনে যাওয়ার পূর্বে জাতিসংঘ সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা দেখে বিশ্ববাসী শঙ্কিত ও হতবাক হয়ে যায়। তাদের মধ্যে বিভিন্ন দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা দানা বাঁধে। ফলে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থিওডর রুজভেল্টের উদ্যোগে এবং বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সাথে দীর্ঘ আলাপ আলোচনার ফলশ্রুতিতে 1945 সালের 24শে অক্টোবর যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে। এভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা পরবর্তী বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার প্রত্যাশায় জাতিসংঘের জন্ম। তো শিক্ষার্থীদের জাতিসংঘ সম্পর্কে কিছু তথ্য আমরা জেনেছি। এখন আমরা জাতিসংঘের গঠন জানব। জাতিসংঘের মোট 6টি সংস্থা বা শাখা আছে। এগুলো হলো সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, ওসি পরিষদ, আন্তর্জাতিক আদালত, জাতিসংঘ সচিবালয়। আমরা প্রথমেই সাধারণ পরিষদ সম্পর্কে জানব। সাধারণ পরিষদ জাতিসংঘের আইনসভার মতো বিশ্ব শান্তি ও সহযোগিতা রক্ষায় এর ভূমিকা গুরুত্বপূর্ণ। গঠন: জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র সাধারণ পরিষদের সদস্য। সাধারণত বছরে একবার এই পরিষদের অধিবেশন বসে, তবে নিরাপত্তা পরিষদের অনুরোধে বিশেষ অধিবেশন বসতে পারে। প্রত্যেক অধিবেশনের শুরুতে সদস্যদের ভোটে পরিষদের একজন সভাপতি নির্বাচিত হন। সাধারণ পরিষদের প্রত্যেক সদস্য রাষ্ট্রের একটি মাত্র ভোট দানের অধিকার আছে। শিক্ষার্থী, এখন আমরা সাধারণ পরিষদের কার্যাবলী জানব। সাধারণ পরিষদ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সহ মানবাধিকার সংক্রান্ত বিষয় আলোচনা করে। এছাড়া জাতিসংঘের মহাসচিব নিয়োগ, নতুন সদস্য গ্রহণ, বাজেট পাস, সদস্য রাষ্ট্রের চাঁদার পরিমাণ নির্ধারণ, বিভিন্ন সংস্থার সদস্য নির্বাচন, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচন ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ এই পরিষদ সম্পাদন করে থাকে। শিক্ষার্থী, এখন আমরা জানব নিরাপত্তা পরিষদ। জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শক্তিশালী শাখা হচ্ছে নিরাপত্তা পরিষদ। এটি জাতিসংঘের শাসন বিভাগ স্বরূপ। গঠন: নিরাপত্তা পরিষদ মোট 15টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। এর মধ্যে 5টি স্থায়ী সদস্য, বাকি 10টি অস্থায়ী সদস্য। স্থায়ী সদস্য রাষ্ট্র হলো যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স ও চীন। এরা বৃহৎ পঞ্চশক্তি নামে পরিচিত। অস্থায়ী সদস্যরা প্রতি 2 বছরের জন্য নির্বাচিত হন। কার্যাবলী: বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার মূল দায়িত্ব নিরাপত্তা পরিষদের। এই পরিষদ আলাপ আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক বিরোধ মীমাংসার চেষ্টা করে। আগ্রাসী রাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক ও কূটনৈতিক অবরোধ আরোপ করতে পারে। এই চেষ্টা ব্যর্থ হলে সামরিক শক্তি প্রয়োগ করার ক্ষমতা রাখে। তাছাড়া নিরাপত্তা পরিষদ শান্তি প্রতিষ্ঠা ও যুদ্ধ বন্ধের জন্য কোথাও জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী মোতায়েন করতে পারে। মোট কথা, আন্তর্জাতিক শান্তি ও সম্প্রীতি রক্ষার লক্ষ্যে প্রয়োজনীয় সকল কাজ এই সংস্থাটি করে থাকে। শিক্ষার্থীরা, এখন আমরা জানব অর্থনৈতিক ও সামাজিক পরিষদ সম্পর্কে। বিশ্বকে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই পরিষদ গঠিত হয়েছে।
বিশ্বের উন্নয়নের ভূমিকা গুরুত্বপূর্ণ। গঠন: এটি মোট 54 জন সদস্য নিয়ে গঠিত। বছরে কমপক্ষে 3 বারের অধিবেশন হয়। প্রত্যেক সদস্যের একটি করে ভোট দানের অধিকার আছে। সংখ্যাগরিষ্ঠের ভোটে যে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়। কার্যাবলী: এই পরিষদ সদস্য রাষ্ট্রগুলোর মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, বেকার সমস্যার সমাধান, খাদ্য, কৃষি ও শিক্ষার প্রসার, চিকিৎসা ও পুনর্বাসন, মৌলিক মানবাধিকার কার্যকর করা ইত্যাদি বিভিন্ন ধরনের কল্যাণমূলক কাজ করে। এছাড়া বিভিন্ন জনকল্যাণমূলক বিষয়ে সাধারণ পরিষদ সুপারিশ প্রেরণ করা এই পরিষদের অন্যতম দায়িত্ব। এখন আমরা জানব ওসি পরিষদ সম্পর্কে। বিশ্বের যেসব জনপদের পৃথক সত্তা আছে কিন্তু স্বাধীনতা ও সার্বভৌমত্ব নেই এবং অন্য রাষ্ট্রের তত্ত্বাবধানে পরিচালিত হয় তাকে ওসি এলাকা বলে। এইসব এলাকার তত্ত্বাবধানের দায়িত্ব জাতিসংঘের ওসি পরিষদের। গঠন: ওসি এলাকার উপর শাসন ক্ষমতার অধিকারী জাতিসংঘের সদস্য রাষ্ট্র, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ও নির্বাচিত অন্যান্য সদস্যদের নিয়ে ওসি পরিষদ গঠিত। এর কোনো সুনির্দিষ্ট সংখ্যা নেই। ওসি এলাকার সংখ্যার উপর ভিত্তি করে এর সদস্য সংখ্যা নির্ধারণ করা হয়। কার্যাবলী: ওসি পরিষদের মাধ্যমে জাতিসংঘ বিশ্বের উন্নত অঞ্চলের তত্ত্বাবধানের দায়িত্ব নেয়। ওসিভুক্ত অঞ্চলের উন্নতি এবং এলাকার অধিবাসীদের শিক্ষা প্রদান ও সচেতনতা সৃষ্টির মাধ্যমে স্বায়ত্তশাসন ও স্বাধীনতার জন্য উপযুক্ত করে গড়ে তোলাই হচ্ছে ওসি পরিষদের দায়িত্ব। এছাড়া ওসি এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা, ওসি এলাকার জনগণের আবেদন ও অভিযোগ পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া এবং ওসি এলাকা পরিদর্শনের মাধ্যমে বাস্তব অবস্থা দেখা ও প্রতিবেদন পেশ করা ওসি পরিষদের কাজ। শিক্ষার্থীরা, এখন আমরা জানবো আন্তর্জাতিক আদালতের সম্পর্কে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও সংরক্ষণের জন্য বিভিন্ন দেশের মধ্যে বিবাদ মীমাংসার লক্ষ্যে আন্তর্জাতিক আদালত গঠন করা হয়েছে। এর সদর দপ্তর নেদারল্যান্ডের দ্য হেগ শহরে অবস্থিত। গঠন: এটি জাতিসংঘের বিচারালয়। 15 জন বিচারক নিয়ে এই আদালত গঠিত। বিচারকদের কার্যকাল 9 বছর। সাধারণ নিরাপত্তা পরিষদ মিলে আন্তর্জাতিক আদালতের বিচারকদের নিয়োগ করে। কার্যাবলী: জাতিসংঘের যে কোনো সদস্য রাষ্ট্র অন্য কোনো রাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ এনে বিরোধ মীমাংসার জন্য আন্তর্জাতিক আদালতে বিচার প্রার্থনা করতে পারে। আদালত তার বিচার কার্য দ্বারা বিশ্ব শান্তি রক্ষা করে। জাতিসংঘ সনদের অন্তর্ভুক্ত কোনো বিষয় নিয়ে মামলা হলে এবং জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সম্পাদিত কোনো চুক্তি নিয়ে বিরোধ দেখা দিলেও আন্তর্জাতিক আদালত তা মীমাংসা করে। এছাড়া সাধারণ নিরাপত্তা পরিষদ কোনো আইনের ব্যাখ্যা চাইলে আন্তর্জাতিক আদালত তার ব্যাখ্যা দিয়ে থাকে। এখন আমরা জানবো শিক্ষার্থীরা জাতিসংঘ সচিবালয় সম্পর্কে। সচিবালয় জাতিসংঘের প্রশাসনিক বিভাগ। বিশ্ব শান্তি, সহযোগিতা ও যোগাযোগ সংক্রান্ত যাবতীয় কাজ এই শাখার মাধ্যমে সম্পাদিত হয়। গঠন: জাতিসংঘ মহাসচিব, কয়েকজন উপসচিব, অধস্তন সচিব এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে এই বিভাগ গঠিত। এর প্রধান কর্মকর্তা হলেন মহাসচিব। সাধারণ পরিষদ কর্তৃক তিনি 5 বছরের জন্য নির্বাচিত হন। কার্যাবলী: সচিবালয় জাতিসংঘের প্রশাসনিক কাজ পরিচালনা করে। সচিবালয়ের মহাসচিবকে কেন্দ্র করে এর যাবতীয় কাজ আবর্তিত হয়ে থাকে। তিনি সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এবং ওসি পরিষদের
মহাসচিব হিসেবে কাজ করেন। আন্তর্জাতিক আদালত ছাড়া সকল শাখায় লোক নিয়োগের দায়িত্বও তার। সকল শাখার অধিবেশন অনুষ্ঠানের দায়িত্ব তার। এছাড়া জাতিসংঘের বাজেট তৈরি, সদস্য রাষ্ট্রের কাছ থেকে চাঁদা আদায়, বিভিন্ন শাখার সভা আহ্বান, বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পর্যালোচনা ও প্রতিবেদন তৈরি, ওসি এলাকার রিপোর্ট তৈরি ইত্যাদি কাজ তার নির্দেশনায় সম্পাদিত হয়ে থাকে। সাধারণ ও নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত কার্যকরার দায়িত্ব তার। জাতিসংঘের নির্দেশ অমান্যকারী রাষ্ট্রের বিরুদ্ধে তিনি যে কোনো ব্যবস্থা গ্রহণের সুপারিশ করতে পারেন। মহাসচিব আসলে জাতিসংঘের প্রধান নির্বাহী কর্মকর্তা। সচিবালয়ের অন্যান্যদের সহযোগিতায় তিনি এই ব্যাপক কর্মকাণ্ড সম্পাদন করে থাকেন। তো শিক্ষার্থীরা, আজকে আমরা জাতিসংঘের গঠন জেনেছি, 6টি সংস্থা, সেই সংস্থার কার্যাবলী গুলোও জেনেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।